আসসালামু আলাইকুম, আশা করছি আপনি ভালো আছেন। অ্যামাজন কেডিপি লো কন্টেন্ট সেলফ পাবলিশিং গাইডলাইনের ফ্রি কোর্সের এই ভিডিওতে আমি আপনার সাথে আছি রবিউল ইসলাম। আমরা কথা বলবো কিভাবে আমরা অ্যামাজন কেডিপি সেলফ পাবলিশিং করে আয় করতে পারি এবং প্রত্যেকটা প্রসেস সম্পর্কে বিস্তারিত আলোচনা। আশা করি পূর্বের ভিডিও থেকে আপনি জেনেছেন আমাদের টোটাল অ্যামাজন কেডিপি সেলফ পাবলিশিং বিজনেস সম্পর্কে, যেমন এই বিজনেসটা কীভাবে কাজ করে, আমরা কেমন আয় করতে পারি এবং একটা প্রসেস সম্পর্কে। যদি আপনি পূর্বের ভিডিওটি দেখে থাকেন, আশা করছি আপনি ক্লিয়ারলি একটা ধারণা পেয়েছেন যে অ্যামাজন কেডিপি সেলফ পাবলিশিংটা কীভাবে কাজ করে এবং আমরা এখানে কীভাবে কাজ করতে পারি। এবং তারপরে বলছি, যদি আপনি ভিডিওটি না দেখে থাকেন, আমি আপনাকে রিকোয়েস্ট করবো ভিডিওটি দেখার জন্য। তবে এই ভিডিওতে আমি আপনাকে একেবারেই শর্টকাট ওয়েতে বোঝানোর চেষ্টা করবো হোয়াট ইজ অ্যামাজন কেডিপি সেলফ পাবলিশিং এবং পুরো প্রসেসটা শুরু করার জন্য আমাদের কী দরকার। বাই দ্য ওয়ে, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমাদের এই ভিডিওগুলো একটা প্লে লিস্টে রয়েছে, প্রত্যেকটা ভিডিওগুলো সিরিয়াল ওয়াইজ রয়েছে। আমি আপনাকে রিকমেন্ডেড করবো আমাদের এই প্লে লিস্টটা আপনার বুকমার্ক করে রাখুন। যখনই আপনি ফ্রি সময় পাবেন আমাদের এই প্লে লিস্টটা ওপেন করে আপনি কিন্তু চাইলে আমাদের সকল ভিডিওগুলো কিন্তু দেখতে পারবেন। আগের ভিডিওতে আমি আপনাকে বলেছি পুরো প্রসেস সম্পর্কে, এই ভিডিওতে আমি আপনাকে একদম শর্টকাটে অ্যামাজন কেডিপি সেলফ পাবলিশিংয়ের একটা ছোট্ট একটা ধারণা আপনাকে দেওয়ার চেষ্টা করবো এবং পরের ভিডিও থেকে একেবারে স্টেপ বাই স্টেপ প্রসেস সম্পর্কে, যেগুলো নিয়ে আমরা পূর্বের ভিডিওতে আলোচনা করেছি, হোয়াট ইজ দ্য মেইন প্রসেস অফ সেলফ পাবলিশিং, সেগুলো নিয়ে আমরা প্রত্যেকটা ধারাবাহিকভাবে একটা করে ভিডিও আমরা পাবলিশ করব। আশা করছি আপনি আমার ভিডিওর সাথেই থাকবেন এবং নতুন একটা স্কিল সম্পর্কে আপনি জানতে পারবেন, যেটাকে কাজে লাগিয়ে আপনি কিন্তু চাইলে অ্যামাজন কেডিপি সেলফ পাবলিশিংয়ের মাধ্যমে অ্যামাজনে বই পাবলিশ করে সেখান থেকে একটা প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারেন। যেহেতু এটা একটা প্যাসিভ ইনকাম বিজনেস মডেল আমি আপনাকে শেখাচ্ছি, আমি আপনাকে দেখাচ্ছি, তাই আমি আপনাকে রিকোয়েস্ট করব যে একদম শর্টকাটের রেজাল্ট এখান থেকে না চাওয়ার জন্য আপনি আমাদের প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ প্রসেসগুলো ফলো করেন, আমাদের সকল টিউটোরিয়ালগুলো একবার করে রিভাইজ দেন বা দেখার চেষ্টা করবেন এবং নেক্সট টাইমে আশা করছি আপনি প্রত্যেকটা প্রসেস ডে বাই ডে ফলো করবেন এবং ইনশাল্লাহ আপনি একটি ভালো পজিশন দাঁড় করাতে পারবেন এই অ্যামাজন কেডিপি সেলফ পাবলিশিংয়ের মাধ্যমে। তো চলুন আমরা একটু ডিসপ্লেতে চলে যাই। দেখুন, অ্যামাজন কেডিপি সেলফ পাবলিশিং এবং হোয়াটস দ্য মেইন প্রসেস অফ দ্য স্টার্ট আমি অলরেডি পূর্ব ভিডিওতে বলেছি, তারপরে জাস্ট একদমই শর্টকাটে বলছি হোয়াট ইজ দ্য অ্যামাজন কেডিপি সেলফ পাবলিশিং বা হোয়াট ইজ দ্য অ্যামাজন কেডিপি প্ল্যাটফর্ম। অ্যামাজন কেডিপি প্ল্যাটফর্ম হচ্ছে অ্যামাজনের একটি সাবসিডিয়ারি প্ল্যাটফর্ম, যারা মূলত আমাদেরকে অ্যালাউ করছে এই প্ল্যাটফর্মে amazon.com-এ ইবুক পাবলিশ করা, পেপার ব্যাগ পাবলিশ করা, অডিও বুক পাবলিশ করা এবং হার্ড কভার পাবলিশ করা। তো আমরা আগের ভিডিওতে বলেছি হোয়াট ইজ ইবুক। ইবুকটা হচ্ছে ইলেকট্রিক বুক, অর্থাৎ আপনি চাইলেই কিন্তু যে কোনো টপিকের উপরে 10,000 বা 15,000 ওয়ার্ড পুরো একটা বই আপনি সাজাতে পারেন এবং সেটা কিন্তু পাবলিশ করতে পারেন এবং পরবর্তী সেটাকে আপনি পেপার ব্যাগ বা অডিও বুক বা হার্ড কভারে রূপান্তর করতে পারেন। ওকে, এইটা একটা প্রসেস। এবং আরেকটা প্রসেস হচ্ছে আপনার পেপার ব্যাগ পাবলিশ করা, যেটা মূলত আমাদেরকে অ্যালাউ করছে শুধুমাত্র ফ্রন্ট কভার, ব্যাক কভার এবং ভেতরের পেজগুলোকে কাস্টমাইজেশন করে বা ডিজাইন করে সেটাকে পাবলিশ করে এবং সেটাকে অবশ্যই প্রিন্ট ভার্সনে ফিজিক্যালি সেই বইটা প্রিন্ট হবে এবং আমাদের কাস্টমারের কাছে যাবে। আমি যদি একেবারে এক্সাম্পল আমাদের একটা লাইভ প্রজেক্ট আপনাকে দেখাই, ধরে নিন সাপোজ amazon.com-এ এই বইটা দেখা যাচ্ছে ইউনিকর্ন জার্নাল অ্যান্ড স্কেচ বুক, জার্নাল অ্যান্ড নোটবুক ফর গার্লস, কম্পোজিশন সাইজ এত দিয়েছে, লাইন অ্যান্ড ব্ল্যাঙ্ক পেজেস পারফেক্ট ফর জার্নাল, ডুডলিং, স্কেচিং অ্যান্ড নোটবুক। আপনি উপরে যেই দেখতে পাচ্ছেন ইউনিকর্ন জার্নাল অ্যান্ড স্কেচ বুক, এইটা হচ্ছে একটা বইয়ের যে ফ্রন্ট কভার। আমি যদি এই বইটাতে ক্লিক করি তাহলে বইটাতে ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন এই যে দিস বুক বিলংস টু যেটা রয়েছে এইটা হচ্ছে বইয়ের ভেতরের অংশটুকু, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ভেতরে শুধুমাত্র একটা হোয়াইট একটা পেজের উপর তারা কিছু ডিজাইন করে নিয়েছে, যেমনটা লাইন, এই ধরনের ডিজাইনগুলো করে নিয়েছে। সো আমরা মূলত এই সেকশনটাতে কাজ করব, আমরা ইবুক সেকশন নিয়ে আপাতত কাজ করছি না, আমরা অডিও বুক নিয়ে কাজ করব না, আমরা শুধুমাত্র পেপার ব্যাগ এবং এই পেপার ব্যাগ এই অংশগুলোকে পরবর্তীতে আমরা হার্ড কভারে রূপান্তর করতে পারবো। আশা করি আপনি বুঝতে পেরেছেন। সো আপনার যদি বেসিক কিছু যদি ফটোশপ, ইলাস্ট্রেটর বা ক্যানভা নলেজও যদি থেকে থাকে, আপনি কিন্তু চাইলে এই ধরনের বইগুলো কিন্তু ইজিলি পাবলিশ করে সে কিন্তু amazon.com-এ সেল করতে পারবেন একদম অ্যামাজন কেডিপি সেলফ পাবলিশিং এই প্ল্যাটফর্মের মাধ্যমে। আশা করছি আপনি বুঝতে পেরেছেন। এখন আমাদের যদি একটা লাইভ একটা সেকশন যদি আপনাদের দেখাই, দেখুন আপনার সামনে আমি একটা ডিজাইন ওপেন করেছি। ডিজাইনটা দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে লেফট সাইড, একটা হচ্ছে রাইট সাইড এবং মাঝখানে একটা বর্ডার দেওয়া রয়েছে। বর্ডারটা আমি অ্যাকচুয়ালি এমনিতেই আমার নিজের ডিজাইনটা ভালো দেখানোর জন্য দিয়েছি। ধরে নিন সাপোজ আপনার রাইট সাইডে আপনি যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বইয়ের ফ্রন্ট কভার এবং লেফট সাইডে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বইয়ের
ব্যাক কভার, এবং আমরা যদি ভেতরে দেখি যে এই যে একটা বইয়ের ফ্রন্ট কভার এবং ব্যাক কভার এটা তো মোড়ানো থাকবে, তাই না? তাহলে বইয়ের ভেতরের কন্টেন্ট কী হবে? ওকে, বইয়ের ভেতরের কন্টেন্ট হবে এগুলো। আমি যদি জাস্ট আপনাকে দেখাই, দেখুন দিস বুক বিলংস টু, এটা সেম টু সেম ওই বইয়ের মতো আপনার যেমনটা আমি একটু আগে দেখালাম। তো আমি এই যে ভেতরের কন্টেন্টগুলো, সেই কন্টেন্টগুলো মূলত আমি এখানে ডিজাইন করে নিয়েছি। এটা একটা জাস্ট এ লাইন পেপার। এখানে বাচ্চারা যেই ধরনের কাজগুলো করবে, আমি যে লাইনগুলো এখানে আঁকিয়েছি, বাচ্চারা এই জায়গাতে লিখবে তাদের যে অ্যাক্টিভিটিগুলো, সেই অ্যাক্টিভিটিগুলো লিখবে এবং এর পাশাপাশি নিচে যে ফাঁকা স্পেসগুলো রয়েছেন তারা সেখানে আঁকাবে। সো আমি মূলত আমার টার্গেটের অডিয়েন্স হচ্ছে ইউনিকর্ন লাভার্সদের বাচ্চাদের জন্য, এবং তারা মূলত রাইট করবে এবং ড্র করবে, অর্থাৎ ড্র এবং রাইট টাইপের একটা কন্টেন্ট এটা, বা একটা ম্যানুস্ক্রিপ্ট বা ইন্টেরিয়র বলতে পারেন। এটাকে আমরা ইন্টেরিয়র বলছি বা ম্যানুস্ক্রিপ্ট বলছি, যেটাকে আমরা সম্বোধন করি, কোনো সমস্যা নেই। তো এইটা আমি পুরো এভাবে 120 পেজ পর্যন্ত ডিজাইন করেছি। আপনি দেখতে পাচ্ছেন, দেখুন এইভাবে সেম টু সেম একদম সেম কন্টেন্ট, কিন্তু আমি 3টার মতো 4টার মতো পেজ ডিজাইন করে নিয়েছি এবং সেটাকে বারবার রিপিট করেছি। অ্যান্ড দ্যাটস দ্য কল্ড লো কন্টেন্ট। ওকে, এটাকে মূলত কোনো কন্টেন্টের ভেতরে নেই, আমরা সিম্পলি 1 থেকে 2টা পেজকে বারবার রিপিট করে আমরা এই লো কন্টেন্টের ইন্টেরিয়রটা তৈরি করেছি। এবং এই বইটা পাবলিশ করার জন্য আমাদের যে কাভারটা দরকার, সেই কাভারটা আমরা ডিজাইন করে নিয়েছি। এখন আমাদের যে জিনিসটা দরকার সেগুলো হচ্ছে কিছু ইনফরমেশন দরকার, যে বইটা আমরা কাদের কাছে সেল করব এবং কীভাবে ইনফরমেশনগুলো আমরা আমাদের কাস্টমার কাছে আমরা রিপ্রেজেন্ট করব যে এই বইটা তাদের জন্য। দেখুন এখানে ইউনিকর্ন ড্র অ্যান্ড রাইট স্কেচ বুক লেখা রয়েছে। আমি যদি এখানে দেখি, এই সেম টু সেম এই ইনফরমেশনগুলো আমি চাইলে কপি করতে পারবো না, তবে এখান থেকে আইডিয়া নিয়ে আমি এই অ্যামাজন KDP যে প্ল্যাটফর্মটা রয়েছে, সেই প্ল্যাটফর্মের মাধ্যমে মূলত amazon.com বইটা পাবলিশ করব। এই যে আমি চাইলে এইভাবে লিখতে পারি, ইউনিকর্ন জার্নাল অ্যান্ড স্কেচ বুক, দেন জার্নাল অ্যান্ড নোটবুক ফর গার্লস ফর ইউনিকর্ন লাভার, বইয়ের সাইজ, এবং এর ভিতরে কী করা যাবে, স্কেচিং বা রাইটিং করা যাবে, ডুডলিং করা যাবে বা নোটস নেওয়া যাবে, এইগুলো ইনফরমেশন দিয়ে আমি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপগুলো জিনিসগুলো আমি এই KDPর মাধ্যমে amazon.com আমি যখন পাবলিশ করব, তখন আমার বইটা অ্যামাজনে লাইভ হবে। এবং যখন কোনো কাস্টমার এখান থেকে বাই নাও করবে, তখন সাথে সাথে amazon.com আমার বইটা, অর্থাৎ আমার এই বইটা প্রিন্ট করে কাস্টমার কাছে পাঠিয়ে দিবে। আশা করছি আপনি বুঝতে পেরেছেন। আপনি চাইলে কিন্তু বিভিন্ন ধরনের নভেল, সাহিত্যিক এই ব্যাপারগুলো কিন্তু ইজিলি কিন্তু পাবলিশ করতে পারবেন। তবে যেহেতু আমরা এই জিনিসগুলো লিখতে পারবো না, এত বড় বড় ওয়ার্ড বা 10,000 15,000 ওয়ার্ড আমরা লিখতে পারবো না, আমাদের মেইন কাজ হবে এইভাবে কাভার ডিজাইন করে এবং ভেতরের পেজগুলোকে ডিজাইন করে সেগুলোকে পাবলিশ করা। আপনি যখন জানতে চান যে আসলে এগুলো করে কি আমরা আয় রোজগার করতে পারি কিনা বা সেল কি জেনারেট হয় কিনা, আমি যদি আপনাকে একটু দেখাতে চাই, দেখুন লাস্ট মান্থে আমরা কিন্তু এইভাবেই প্রসেসগুলোকে ফলো করেও কিন্তু $1,500 এই অ্যাকাউন্ট থেকে আয় করেছি, এবং আমাদের আরও 2-3টা অ্যাকাউন্ট রয়েছে যেগুলো থেকে প্রায় 3,400 এর মতো, এবং আরও 2 দিনের ছোটো ছোটো অ্যামাউন্ট আমরা কিন্তু আয় করে যাচ্ছি। এবং আমি যদি এই অ্যাকাউন্টটা আপনাকে লাইফ টাইম একটা আর্নিং দেখাই, এই অ্যাকাউন্টে আমরা দেখতে পাচ্ছি প্রায় এইভাবেই বই পাবলিশ করে আমরা প্রায় $11,000 আয় করেছি। এবং আপনি দেখতে পাচ্ছেন আমরা ডিসেম্বরে 1 মাসে আয় করেছি, প্রায় $3,800, এবং আমাদের এই অ্যাকাউন্টের থেকে একটা বই সেল করেছি আমরা প্রায় $11,000 মতো। সো এইভাবেই মূলত আমরা কিন্তু সেল করছি। আশা করি আপনি বুঝতে পেরেছেন যে কীভাবে অ্যামাজন KDPতে আমরা ইজিলি বইয়ের কাভার ডিজাইন করে এবং সেটাকে ইন্টেরিয়র ডিজাইন করে সেটাকে আমরা পাবলিশ করে দেন সেখান থেকে আয় করতে পারি, একদম টু বি শর্টকাটে। আশা করি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছে। পরের ভিডিওতে আমরা কথা বলবো অ্যামাজন KDP সেলফ পাবলিশিং একটা টোটাল একটা মাইন্ডসেট নিয়ে, যে এই প্ল্যাটফর্মে যদি আপনি কাজ করতে চান তাহলে কী ধরনের আপনার একটা মাইন্ডসেট দরকার, যে মাইন্ডসেটটা আপনাকে হেল্প করবে এই প্যাসিভ বিজনেসগুলো বিল্ড করার জন্য। আশা করছি পরের ভিডিওটি আপনি মনোযোগ সহকারে দেখবেন এবং সেইভাবে আপনার যে মেন্টাল যে প্রিপারেশন সেটা আপনি নিয়ে নেবেন। এবং নেক্সট ভিডিওগুলোতে আমরা দেখব প্রত্যেকটা টপিক নিয়ে, যে কীভাবে আপনি প্রত্যেকটা প্রসেসগুলো ফলো করে অ্যামাজন KDPতে বই পাবলিশ করে এবং সেখান থেকে আপনি আয় করতে পারেন।